জিলহজ মাসের ফজিলাতের উপরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় যে দিনগুলি বা রাতগুলি, যে দিন এবং রাতে বান্দা নেক আমল করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে যে মাহে রমজানের চাইতেও এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মহিমান্বিত বলে ঘোষণা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই 10 রাতের শপথ করেছেন, ওয়ালায়ালি আশরিন, 10টি রাতের শপথ। এই 10টি রাত কোন 10টি রাত? মুফাসসিরিনদের মধ্যে বিতর্ক থাকলেও অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত হয়েছেন এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি রাত। জিলহজ মাসের প্রথম 10টি রাতের বা 10টি দিন, প্রথম 10 দিন, এর গুরুত্বের পিছনে অনেকগুলো কারণ আছে। একটি হচ্ছে সারা বিশ্বের আনাচে কানাচে দূর দূরান্ত থেকে সকল তাওহীদপন্থী মানুষেরা যারা এক আল্লাহকে স্বীকার করে, এই তাওহীদপন্থী সকল মানুষেরা কাবা বাইতুল্লাহর দিকে ছুটে যায়, তাদের হজকে আদায় করার জন্য তারা ছুটে যায়। এরপরে মুসলিম বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ শেয়ার বা নিদর্শন হচ্ছে কোরবানি। এই কোরবানি করা হয় জিলহজ মাসের 10 তারিখে। কথা বলেন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এই 10 তারিখে কোরবানি করা হয়। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 9 জিলহজ আরাফাত, আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আরাফাতের হাজী সাহেবানদের দোয়া, এবং যার কারণে আরাফাতের দিনের সিয়াম বা রোজার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তবে যদি সম্ভব হয় জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে একদম টানা 9 দিন সিয়াম পালন করা, রোজা রাখার পক্ষে অনেক বিশুদ্ধ দলিল, বিশুদ্ধ হাদিস রয়েছে। আমাদের সমাজে একটা সমস্যা, যে বিষয়ের কোনো ভিত্তি নাই সেই বিষয়ে আমল করার জন্য আমরা খুব তৎপর হই, কিন্তু যে বিষয়গুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেই বিষয়ের আমলের ক্ষেত্রে আমরা অনেক সময় দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? শবে বরাতের রোজা রাখবো কি রাখবো না এ বিষয়ে খুব বেশি উদ্বুদ্ধ করা আমাদেরকে লাগে না। অনেক মুরব্বিয়ান ইকরাম আগে থেকেই শবে বরাতের রোজা কিন্তু তারা পালন করে আসছেন, কিন্তু শবে বরাতের রোজার পক্ষে যে দলিল রয়েছে সেটা খুবই দুর্বল। তো আইয়ামে বীজ প্রতি মাসে 3 দিন রোজা রাখা যেহেতু শরীয়ত সিদ্ধ, এই কারণে ওর ভিতরে কিন্তু শবে বরাতটাও পড়ে যায়। অথচ জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়ামের বিষয় অত্যন্ত শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত। এর সাথে আমাদের সমাজে কিছু কুসংস্কার এসে যুক্ত হয়েছে। এই কুসংস্কারগুলো এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। মোবাইলে যদি আবর্জনা ঢোকে তা আমরা কি করি? সবাই একটু বলেন কি করি? মোবাইলে আবর্জনা ঢুকলে আমরা কি করি? সামাজিক কুসংস্কারগুলিকে আমাদেরকে আস্তে আস্তে ডিলিট করে দিতে হবে। কারণ একটি ইবাদত কবুল হওয়ার জন্য 2টো শর্ত, 3টি শর্ত। একটা হচ্ছে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আদিষ্ট, এটা আমাকে জানতে হবে যে এটা আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। দ্বিতীয় হচ্ছে আমলটি যখন আমি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পদ্ধতি, তার দেখানো পথ, তার দেখানো সুন্নাহ অনুযায়ী আমি করব। 2 নম্বর শর্ত। নাম্বার 3, কাজটি ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য না হলে ওই কাজটির পুরস্কার আল্লাহর কাছে কিন্তু পাওয়া যাবে না। আমাদের সমাজে কোরবানি সম্পর্কে একটা জটিলতা আছে। আমরা যখন কোরবানির জন্য কোনো বাড়িতে যাই, ছুরি একটা দেওয়ার পরে একটা তালিকা নিয়ে আসে, হুজুর এই কয়জনের নামে কোরবানি, কি বলে কি বলে না, হুজুর আমার নামটা একটু বললেন, আমার নামে কিন্তু কোরবানি, আমরা 7 নামে কোরবানি, একটু বললেন। একটা বিষয় আজকে থেকে পরিষ্কার ধারণা নিয়ে যেতে হবে, সেটি হচ্ছে কোনো ব্যক্তির নামে কোরবানি করা শিরক। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। সবাই একটু বলেন কার নামে? কোরবানি কার নামে? ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির নামে কোরবানি হবে না। তবে হ্যাঁ, যারা বলে যে আমার নামে, তারা কিন্তু আকীদাগত দিক থেকে ঠিক আছে, কিন্তু বোঝার ভুল। এটা হচ্ছে স্লিপ অফ টাং।
আকীদাগত দিক থেকে কেউ এটা মনে করে না যে আমি আমার নামে কোরবানি করব, কোরবানি আল্লাহর নামেই করে। কিন্তু তারপর এই জায়গাটা আমাদের সংশোধন হতে হবে। কোরবানি হবে কার নামে? এটা আমরা বুঝাবো তো সবাইকে। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে কোরবানি হতে পারে না, এটা শিরক হবে। এটা ইসলামী শিষ্টাচার আকীদার মধ্যে এটা নাই, এটা শিরক। তাহলে আমরা বুঝাবো যে ভাই আপনারা যে কয়জন কোরবানির নিয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন, রাখেন নাকি রাখেন না? আপনাদের তালিকার কোনো প্রয়োজন নাই, তালিকা তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই, নাম ঘোষণারও কোনো প্রয়োজন নাই। আপনি কোরবানি করছেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন, আপনার নিয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা এই জন্য বললাম, জিলহজ মাস আসছে। জিলহজ মাস আসলে আমাদের কাছে ফোন আসে, হুজুর হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? কি এগুলো সমাজে আছে না নাই? হাঁস মুরগি জবাই করা যাবে কিনা, নখ কাটা যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, বিভিন্ন কথা আছে। এক্ষেত্রে পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান আরাদা আইয়ুদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শিরিহি ওয়ালা মিন আযফারিহি। হাদিস হচ্ছে আল্লাহ নবী বলেছেন, যারা কোরবানি করার নিয়াত করে, ভালো করে বোঝেন, যারা কোরবানি করার নিয়াত করে, কোরবানির চাঁদ ওঠার পর থেকে কোরবানি না দেওয়া পর্যন্ত শুধুমাত্র তারাই মাথার চুল এবং হাত পায়ের নখ কাটবে না। সবাই না কিন্তু, যারা কোরবানির নিয়াত করবে। মান আরাদা আইয়ুদাহিয়া। এখন এটা ছড়াই গেছে কি কোরবানি চাঁদ উঠলে আর নখ চুল কিছু কাটা যাবে না। এটা কি সবার জন্য? সবার জন্য? সবার জন্য না। সেকেন্ড কথা হচ্ছে, কোরবানির মাসে অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না, এটা একদম ডাহা মিথ্যা কথা এবং কুসংস্কার। এর পক্ষে শরীয়তের কোনো ভিত্তি নাই। আপনার গরু জবাই করার সামর্থ্য নাই, তাই বলে আপনি মুরগি জবাই করে খাবেন না? কে নিষেধ করছে? আপনার সামর্থ্য আছে মুরগি জবাই করে খাওয়া, আপনি মুরগি জবাই করে খাবেন। তবে এটা সত্য, সম্ভবত এই হাদিস থেকে অনেকেই ভুল বুঝেছেন। আল্লাহর নবী বলেছেন, কোরবানির দিনে কোরবানির চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। এটা দিয়ে অনেকে এইটা হয়তো বুঝতে পারে তার মানে হচ্ছে আর কিছু জবাই করা যাবে না। কোরবানির দিনে আল্লাহর কাছে কোরবানির চাইতে প্রিয় আর কোনো আমল আল্লাহর কাছে নাই, অর্থাৎ রক্ত প্রবাহিত করার চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই।